এরোপ্লেনে থাকলেও ভয় থাকবে না, আকাশপথে ভয় থাকবে না, পানিপথে ভয় থাকবে না, বনে জঙ্গলে ভয় থাকবে না। ও মুসলমান, তিনটি আমল করে নাও, যেখানে থাকো না কেন তোমার কোনো ভয় থাকবে না। নবী আমার বলেন, খুব ছোট্ট করে হাদিস বলি কারণ সময় বেশি নাই, যে প্রত্যেক নামাজের পর 33 বার পড়ো সুবহানাল্লাহ। জোরে বলুন, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। টোটালটা করুন, হিসাব করুন, 100 হয়ে গেল। এই আমলটা যদি করেন কোথাও কোনো ভয় থাকবে না। দ্বিতীয় হাদিসে নবী আমার বলেন যে এই আমল যারা করে তার গুনাহটা যদি সমুদ্রে ঝাঁকের ন্যায় হয়, সমুদ্রের ঢেউয়ের ন্যায় হয়। ও মুসলমান, সমুদ্রের ঢেউ থেকে যে ফেনাগুলো ওঠে ওই ফেনার নাই যদি গুনাহগুলো আপনার আমার হয়, এই আমলের বরকতে আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, এত ক্ষমাশীল, আমার আল্লাহ ওই গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলা যাবে না? ও মুসলমান, তো আল্লাহ পাকের নামে আমার আল্লাহ এত বরকত রেখেছেন। এবারে রাসূল পাকের নামে আমার আল্লাহ কত বরকত রেখেছেন সে হাদিসটা বলি। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 87, হাদিস নম্বর 887 এর মধ্যে হাদিসটা লেখা, আনাস قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى علي صلاه واحده صلى الله عليه عشر صلوات حطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات। দয়ার নবী আমার বলেন, কোন মুসলমান যদি আমি নবী আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, কতবার বললেন? জোরে বলুন, একবার। নবীজির উপরে যদি একবার দরুদ শরীফ পড়েন, খুব ছোট্ট করে বলি, নবী আমার বলেন কি তার আমল নামায় আমার আল্লাহ 10টা নেকি লিখে দেন। আর আমার আল্লাহর অফার এখানেই শেষ নয়, তার আমল নামা থেকে 10টা গুনাহ মুছে ফেলা হয়। কটা হলো? 20টা। আর 10টি তার প্রমোশন হয়, দরজা তার আমার আল্লাহ 10টি উঁচু করে। দরুদ শরীফ একবার পড়তে গেলে 30টি জিনিস পাওয়া যায়। তাই বলবো আজকে আপনি থাকবেন এই বাড়া শরীফ মাজারে, আল্লাহ আল্লাহ, যাদের কানেকশন হচ্ছে আমার রাসূলে পাকের সাথে, আল্লাহু আকবার, সেই নবী আমার কে? দেখুন, আমরা সবাই জানি যে কোনো বড় ব্যক্তিকে তার নাম ধরে ডাকাটা বেয়াদবি হয়, তাই না? আপনার গ্রামে যিনি ইমামতি করছেন তাকে মাওলানা সাহেব, ইমাম সাহেব বলে সবাই ডাকে, কিন্তু তার তো একটা নাম আছে। রামপুরহাট কোর্টে কেউ ওকালতি করছেন তো তাকে আপনারা কি বলেন? উকিল সাহেব। আপনার গ্রামে কেউ হয়তো কলকাতা হাইকোর্টে জজ, জাস্টিস আছেন, তো তিনাকে আপনারা কি বলবেন? জজ সাহেব। কিন্তু জজ সাহেবের তো কোনো নাম আছে, উকিল সাহেবের কোনো নাম আছে, কিন্তু জজ সাহেব বলে ডাকি, তার সম্মানার্থে তার উপাধি ধরে ডাকি। ইমাম সাহেবের নাম আছে, তার উপাধি ধরে ডাকি। আর একটা জিনিস মনে রাখবেন, বাপ যদি ছেলেকে তার নাম ধরে ডাকে বেয়াদবি হবে? হবে? হবে না। আর ছেলে যদি আব্বার নাম ধরে ডাকে বেয়াদবি হবে। শিক্ষক ছাত্রর নাম ধরে যদি ডাকে অশালীনতা হবে না, এটা ভদ্র সমাজে ব্যবহার হয়। কিন্তু আপনি আশ্চর্য হবেন যদি ছাত্র হয়ে উস্তাদকে তার নাম ধরে ডাকে, তাই না? তাহলে জানা গেল যে নিচেওয়ালা ওপরওয়ালাকে নাম ধরে ডাকতে পারে না। এবারে আসুন, খুব ছোট্ট করে এই থিওরিটা বোঝালাম। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ খালিক এবং মালিক, সারা জগতের স্রষ্টা রব্বুল আলামিন যখন আদম নবীকে ডাকছেন তো ইয়া আদম বলে তার নাম ধরে ডাকেন। মুসা নবীকে তার নাম ধরে ডাকেন, ঈসা নবীকে তার নাম ধরে ডাকেন, আমার আল্লাহ দাউদ নবীকে তার নাম ধরে ডাকেন, আমার আল্লাহ প্রত্যেকটা নবীকে তার নাম ধরে ডাকেন। কিন্তু মুসলমান কুরবান যান, আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন। যেমন আমরা উকিল সাহেবকে তার নাম ধরে ডাকি না, উকিল সাহেব বলে ডাকি, উপাধি দিয়ে ডাকি। জজ সাহেবকে জজ সাহেব বলে ডাকি, ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাকি, মুফতি সাহেবকে মুফতি সাহেব বলে ডাকি। আমার আল্লাহ আমার রাসূল পাককে, আমার দয়ার নবীকে ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন না। আমার নবীকে যখন ডাকছেন তো বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার নবীকে যখন ডাকছেন তো বলছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকছেন। কখনো আমার আল্লাহ আমার নবীকে ইয়াসিন এবং তাহা বলে ডাক দিলে জানা কি গেল যে আমার আল্লাহ চাইতেন যদি তিনি খালিক মালিক
আমার নবীকে মহাসম্মানে সম্মানিত করেছেন, সেই নবীকে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু না না, আমার আল্লাহ বলেন আদম নবী তোমাকে আমি তোমার নাম ধরে ডাকলাম, ঈসা নবী তোমার নাম ধরে ডেকেছি, মুসা নবী তোমার নাম ধরে ডেকেছি, দাউদ নবীকে আমার আল্লাহ তার নাম ধরে ডেকেছে, কিন্তু হাবিবুল্লাহকে যখন ডাক দিচ্ছেন, রাসূলুল্লাহকে যখন ডাক দিচ্ছেন, তখন ইয়াসিন ও তাহা বলে ডাকছেন, মুজাম্মিল ও মুদাসসির বলে ডাকছেন, ইয়া আইয়ুহান নবী এবং ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিচ্ছেন, নবীর উপাধি ধরে ডাকছেন। তাহলে সেই নবীকে আমার আল্লাহ কত ভালোবাসে। তাই আপনি থাকবেন বাড়া দরবার শরীফে, মন যেন পৌঁছে যায় মদিনাতুল মুনাওয়ারায়। জোরে সোরে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, ও গো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। বাইহাকি শরীফ থেকে হাদিস নকল করছেন আমার আলা হযরত, যে কিতাবটিতে, সেই কিতাবটির নাম হলো আল আমন ওয়াল উলা। সেই আল আমন ওয়াল উলা কিতাবের মধ্যে আমার আলা হযরত আকায়ে নেমত, মাদানা ইলম হিকমত, ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশক মুহাব্বত, ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলভী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান হাদিস নকল করেছেন। নবী হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা বিল মদিনা ফালিয়ামুত বিল মদিনা ফাইন্নাহু মান ইয়ামুত বিল মদিনা ফাআনা আশফাউ লাহু। দয়ার নবী আমার বলেন, ও মুসলমানেরা, যদি পারো তাহলে মদিনার মাটিতে এসে মৃত্যুবরণ করো, কেননা যারা মুসলমান, ওই মুসলমান যারা মদিনার মাটিতে এসে মৃত্যুবরণ করবে, যারা মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করবে, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলে পাক কাল হাসরের ময়দানে তাদেরকে খুঁজে খুঁজে বের করব, আর খুঁজে খুঁজে বের করে আমি তাদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। সময় অল্প, নাচ শোনানো যাবে না, কেবলমাত্র এক দু লাইন শোনালাম। কোরআনে মুকদ্দাস থেকে আয়াতে কারিমা পড়েছি। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুসলমান, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী তাদের যদি আমরা সঙ্গী হই, সত্যবাদী আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা তারা হচ্ছেন সত্যবাদী, তারা মিথ্যাবাদী নয়, তারা ধোঁকাবাজ নয়, তারা ক্রিমিনাল নয়, তারা হলেন আল্লাহওয়ালা। আমার আল্লাহ বলেন যে আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। একটা উদাহরণ দিই, তারপরে দুই একটা হাদিস বলবো, সময় খুব বেশি নয়। শেখ সাদী রহমতুল্লাহ আলাই ইরানের রাজধানী শহর তেহরানে তিনার গোসলের একবার দরকার পড়লো, তো গোসলখানায় গেলেন। সেই গোসলখানার তাকে দেখছেন কিছুটা মাটি রাখা আছে, আর ওই গোসলখানাটাই দেখছেন যে একবারে গোলাপের মতো সুগন্ধে পরিপূর্ণ। চতুর্দিকে তাকাচ্ছেন, কোথাও গোলাপ নাই, কিন্তু ওই এক টুকরো মাটি, ওই মাটি যখন নাক দিয়ে শুনছেন আল্লাহ আল্লাহ, তো ওই মাটি থেকে গোলাপের সুগন্ধ বের হয়। শেখ সাদী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে, এই মাটি, তুমি তো গোলাপ নও, কিন্তু তোমার মধ্য থেকে গোলাপের সুগন্ধ কেন বের হয়? তোমার মধ্য থেকে গোলাপের সুগন্ধ কেন বের হয়? তখন মাটি আমার আল্লাহকে বলছেন, আল্লাহ, তোমার আল্লাহওয়ালা আমাকে প্রশ্ন করেছে, জবাব দেওয়ার ক্ষমতা নাই, কারণ মানুষের মতো তো আমার মুখ নাই। আল্লাহ বলছে, বল। তখন সেই মাটি বলেছিল, ওগো শেখ সাদী রহমতুল্লাহ আলাই, আমি গোলাপ নয়, আমি গোলাপের গাছ নয়, আমি গোলাপের ফল নয়, আমি গোলাপের ফুল নয়, আমি গোলাপের শাখা নয়, আমি গোলাপের পোশাখা নয়, কিন্তু সকালবেলায় আমার ওপরে গোলাপ পড়তো, সন্ধ্যাবেলায় আমার ওপরে গোলাপ পড়তো, রাতের বেলায় আমার ওপরে গোলাপ পড়তো, দিবানিতিতে আমার ওপরে গোলাপ পড়তো, রাতে দিনে আমার ওপরে গোলাপ পড়তো, দুপুর বেলায় আমার ওপরে গোলাপ পড়তো,
সকাল সন্ধ্যা আমার উপরে গোলাপ পড়তো, সদা সর্বদা আমার উপরে গোলাপ পড়তো। শুনে নাও, শুনে নাও, আমার কাছে গোলাপ আসার কারণে আর আমি গোলাপ বাগানের মাটি হওয়ার কারণে আমি গোলাপ তো হতে পারিনি, কিন্তু গোলাপের যে গুণ সুগন্ধ দেওয়া সেটা আমার মধ্যে বিদ্যমান হয়ে গেছে। জানা কি গেল? সামান্য এক টুকরো মাটি, সে বলছে যে গোলাপ ফুলের নিকটে থাকার কারণে, তার সান্নিধ্যে যাওয়ার কারণে আমি গোলাপ হতে না পারলেও গোলাপে যে সুগন্ধ দেওয়া ক্ষমতা সেটা আমার মধ্যে চলে এসেছে। ও মুসলমান, আমি হয়তো জানি রাত দিন ইবাদত করে উপাসনা করে হয়তো আপনি হযরত শাহ গোলাম আলী দস্তগীর রহমাতুল্লাহ আলাইহির মতো হতে পারবেন না, কিন্তু তার মাজারের সন্নিকটে, তার আলো আওলাদের সন্নিকটে যদি আপনি হয়ে যান, আপনি যদি আমার আল্লাহর নেক বান্দাদের সান্নিধ্যে হয়ে যান, হয়তো আপনি আল্লাহর ওলি না হলেও আল্লাহর ওলিদের যে কিছু গুণ নেক হওয়া, জান্নাতি হওয়া, সেটা আপনার মধ্যে বিদ্যমান হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহওয়ালাদের সঙ্গী হতে হবে। ব্রাদারান মিল্লাতে ইসলাম ও মুসলমান, যে জিনিসটা আল্লাহ ওয়ালারা করতে পারে অন্য কেউ পারে না। ছোট্ট একটা ঘটনা, হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রাত্রি 2-3টার সময় উঠেছেন, আর এক চোর তার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। বাড়ির মধ্যে প্রবেশ করে গম, চাল, ডাল, আলু, পেঁয়াজ যা আছে একটা প্যাকেটে ভরেছে। কিন্তু এই চোরটা এত বড় ডন যে এলাকার সে দাদা ছিল, তার নাম শুনে সবাই ভয় করত। পুলিশ কয়েকবার অ্যারেস্ট করেছিল, চুরি ছাড়াতে পারেনি। বাদশার দরবারে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, বাদশা তার হাত কেটে দিয়েছিল, চুরি ছাড়াতে পারেনি। দিন দিন তার চুরি করাতে প্রমোশন হয়েছে, অর্থাৎ এলাকার সে ডন, তার নামটা শুনলে সবাই কাঁপে। এই চোর পৌঁছে গেছে জুনাইদ বাগদাদী আল্লাহর ওলি তার দরবারে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে উঠেছেন, ওযু করবেন, নামাজ পড়বেন, দেখতে কেউ যেন বস্তায় কিছু ভরছে। বলছে, কে বাবা? এই চোর, এ তো খুব পাওয়ারওয়ালা, যাই শোন, এই প্যাকেটটা আমার মাথায় তুলে দে। এবারে চোর তুলে দেখছে তো ভারী খুব। বলছে, এক কাজ কর, আমার এক হাত নাই, তুই নিজের মাথায় তোল, আর আমি যেখানে বলবো সেখানে নিয়ে চল। তিনি হচ্ছেন জামানার গাউস কুতুব, আল্লাহর ওলি, লাখ লাখ তিনার মুরিদ আছে। এক্ষুনি খবর করলে ওর মাংসগুলো এক একটা টুকরো বানিয়ে দিবে। কিন্তু তো ব্রাদারান ইসলাম দেখেন, আমি বলেছিলাম যে আমার ভাইজান আলিমউদ্দিন সাহেব কেবলা, তিনি বলেছেন যে আজ গোডাউনে মাল অনেক, এক এক করে কেবলমাত্র আজকে হুজুর মাল আপনার বিক্রি করা যাবে না, কেবলমাত্র সিম্পল দেখানো যাবে। বুঝতে পেরেছেন? কেবলমাত্র সিম্পল দেখাবেন, বিক্রি উনি করতে পারবেন না, এত গোডাউনে মাল। আল্লাহ আল্লাহ, তাই আমার টাইম মনে হয় আর খুব বেশি নাই। হ্যাঁ, তো যাই হোক, তো ব্রাদার ইসলাম লম্বা চওড়া খুব বেশি করব না। তো জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনাকে মাথায় তুলে দিলেন। আল্লাহ ওয়ালা সবই বরদাস্ত করেন। কোথায় যেতে হবে? বলছে অমুক জায়গায় চল। কোনোদিন এত মাল তোলেননি। রাস্তায় গিয়ে বলছে, বাবা একটু বসতে দাও না, তো হাতে লাঠি আছে, মারলো 2-4 ডান্ডা। কিন্তু তিনি হচ্ছেন সেই যুগের গাউস ও কুতুব। তার বাড়িতে রেখে এলেন। বলছে, শোন, ভুলেও পুলিশকে বলবি না, না হয় কাল সকালে গলাটা কেটে ফেলবো। বুঝতে পেরেছি? বলছে, না বাবা, কাউকে বলবো না। উনি চলে এলেন, তাড়াতাড়ি ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের জন্য অপেক্ষা করতে লাগলেন। এই সকালবেলায় অনেকটা বেলা হয়েছে, চোরের মনে একটা, যে চুরি করে তার মনে একটা ভয় থাকে। বলছে, ওই বাড়ির দিকে একটু যাই, ও পুলিশকে বলেছে কিনা দেখি। গিয়ে কি দেখছে যে ওই বাড়ি থেকে সবাই আসছে, ঢুকছে বেরোচ্ছে। একটা লোককে ডেকে বলছে, বাবা এই বাড়িতে কি হয়েছে? বলছে, কিছু হয়নি। বলছে, এখানে ডেলি এইরকম লোক আসে, কারণ ইনি হলেন আল্লাহওয়ালা। হ্যাঁ, ইনাকে দেখা করতে, ইনার কাছে উপদেশ নিতে সবাই এইরকম ভাবে আসে আর যায়। বলছে, কই দেখাও তো। দূর থেকে গিয়ে দেখছে, আরে বাবা, ওই লোকটাই তো, যে যার মাথায় আমি ওই বস্তা চাপিয়েছিলাম চুরি করে, যার পিঠে আমি ডান্ডা মেরেছিলাম। আল্লাহ আল্লাহ, জুনাইদ বাগদাদী দেখে দিয়েছেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একজনকে বলছে, বাবা ওই লোকটাকে ডেকে আনো। ওকে বলছে, তোমাকে ডাকছে, চলো। হ্যাঁ, একটু ভয় আছে। বলছে, ওকে বলবে কোনো ভয় নাই, এসো। এসেছে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার আপাদমস্তক দেখতে লাগলেন, অর্থাৎ বেলায়েতের নজর, ওলিদের যে একটা আধ্যাত্মিক দৃষ্টি হয়, সেই আধ্যাত্মিক দৃষ্টিতে তিনি তার মনটাকে আকর্ষণ করতে লাগলেন। অল্প কিছুক্ষণের মধ্যে ও চোর আর চোর নাই, জুনাইদ বাগদাদী
বাগদাদির কদম তলে পড়ে গিয়ে তার পা চুমতে লাগলো। জুনায়েদ বাগদাদি বলছে, ওঠ বেটা, আর তুই চোর নয়, এখন তুই জামানার ওলি হয়ে গেছি। জানা কি গেল, প্রশাসন যেটা করতে পারে না, পুলিশ যেটা করতে পারে না, এসপি যেটা করতে পারে না, আইজি যেটা করতে পারে না, সিএম যেটা করতে পারে না, মুখ্যমন্ত্রী যেটা করতে পারে না, প্রধানমন্ত্রী যেটা করতে পারে না, বাদশা যেটা করতে পারে না, রাষ্ট্রপতি যেটা করতে পারে না, আল্লাহ বলারা এক মুহূর্তে নিজের দৃষ্টিতে সেটা করে দেন। এ হলো আল্লাহ বলাদের ক্ষমতা। তাই আমার আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা এই সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ওগো সব ভুলিতে পারবো, তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর পায়ের ধুলি পেয়ে হলে মদিনা, সব ভুলিতে পারবো, তোমায় ভুলতে পারি না, সব ভুলতে পারবো, তোমায় ভুলতে পারি না। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।